হাই বন্ধুরা, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালোই আছি। দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সদ্য আমাদের একটি বেবি হয়েছে। তার জন্য আমরা কিন্তু ট্যুরটাকে কন্টিনিউ করতে পারিনি। তা অনেক দিন কোথাও যাইনি, তাই কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 2.5 ঘন্টার মধ্যেই আমরা চলে এলাম গড়চুমুকের দামোদর রিভার রিট্রিটে। এটা আমাদের ডে আউট প্যাকেজ আছে। আর এই ডে আউট প্যাকেজ বুক করতে হলে মিনিমাম আপনাদেরকে কিন্তু একটা রুম বুক করতে হবে। আর সেই রুমে আপনারা 10 জন, 15 জন, 20 জন, 25 জন, আপনারা যেরকম মেম্বার আসবেন সেরকম মেম্বার কিন্তু এখানে অ্যাফোর্ড করতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ তথ্য পেতে আর 2-1 দিনের দারুণ ছুটি কাটাতে ঘুরে দেখা যাক এই রিসর্ট। আমরা গুগল ম্যাপের সাহায্যে কলকাতা থেকে উলুবেড়িয়া হয়ে গড়চুমুক 58 গেট ক্রস করে ডান দিকে কিছুটা এসে সহজেই পৌঁছালাম দামোদর রিভার রিট্রিট গড়চুমুক। রিসর্টে প্রবেশ করতেই সামনেই পড়ল পার্কিং এর সুব্যবস্থা। পার্কিং এর ঠিক উল্টো দিকেই আছে রিসেপশন, আর সেখানেই তাদের নিয়মাবলী পালন করে আমরা চললাম প্রপার্টিটা এক ঝলক ঘুরে দেখতে। সুবিশাল এই প্রপার্টির মধ্যে রয়েছে রিভার সাইড এক অনন্য সুন্দর সুইমিং পুল। চারিদিকে বড় বড় নারকেল গাছ, আর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে একদিকে দামোদর রিভার রিট্রিট আর একদিকে দামোদর নদী। এই দৃশ্য বড়ই মনোরম, ঠিক যেন মনে হবে কোনো এক নির্জন দ্বীপে চলে এসেছি। কোথাও নারকেল গাছের সারি, কোথাও ঝাউবন, আর তার সামনে অনন্য সুন্দর নদী। হাঁটতে হাঁটতে চলে এলাম একটি ক্যানেলের সামনে। চারিদিকে জলাশয়, আর তার মধ্যে একটি দ্বীপ। আর এই দ্বীপের মধ্যে রয়েছে গ্লাস হাউস এবং বেশ কয়েকটি সুইচ টেন্ট। টেন্টগুলো বাইরে থেকে সত্যি ভীষণই সুন্দর। তা ভিতরে কেমন আছে একবার দেখে নিই। বাহ, টেন্টগুলোর ভিতরে কিন্তু সমস্ত রকমেরই ফেসিলিটি আছে। এবার সুইমিং পুলের উল্টো দিকে রিভার ভিউ এক্সিকিউটিভ কিং ফ্যামিলি রুম আপনাদের সাথে শেয়ার করি। বেশ আধুনিক, সমস্ত সুবিধা সম্পন্ন এবং বেশ বড় রুমটা। এই রিসর্টের রুম রেন্ট আপ ডাউন করে। অ্যাপ্রক্স 2400 টাকা থেকে শুরু করে 12,000 টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির রুম আপনারা পেয়ে যাবেন। তবে আসার আগে ফোন করে অথবা বুকিং সাইটে গিয়ে রুম ট্যারিফ দেখে বুক করে আসুন। আর এই দামোদর রিভার রিট্রিটে আসলে এই সুইমিং পুলের মজাটা কিন্তু একদম কিন্তু ছাড়বেন না। যদিও আমরা কিন্তু কোনো প্যান্ট নিয়ে আসিনি, এটা আমাদের কাছে খুবই আফসোস। কারণ টাইমিংটা ওখানে দেয়াই আছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু আপনারা এই ইনফিনিটি সুইমিং পুলে কিন্তু আপনারা সুইমিং করতে পারবেন। আর এটা কিন্তু একটা অন্য লেভেলের, খুব ভালো লাগছে। আর পাশ দিয়েই কিন্তু দামোদর রিভার বয়ে যাচ্ছে না, এটা অন্য রকমের। আর এটা একদম ইনফিনিটি সুইমিং পুল আছে, তার পাশেই এইটা শিকারা রাইডিং। এখান থেকে কিন্তু পার পার্সন টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখানে শিকার রাইড করতে পারবেন। আর আমরা এমন সময় এসেছি না, কি বলবো, পুরো বৃষ্টি, তো অবশ্য বৃষ্টির সময় কিন্তু বেশ ভালোই লাগে। আর তার মধ্যে আছি, এই এই শিকারা রাইডিং এর বোট। এটা পার্সোনালও করা যায়, আবার গ্রুপেও চড়া যায়, বেশ ভালো লাগবে। এটা পুরো এইটা দামোদর নদী আছে। অনেকক্ষণই হয়, প্রায় আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা কিন্তু এই শিকারা রাইডিংটা হয়। বৃষ্টি এখন থেমে গেছে, আর আমরা এখন প্যাডেল বোটে করে একটা পার্ক ঘুরছি। এটা কিন্তু একটা দারুণ মজা কিন্তু।
সাইকেল কিন্তু বহু বছর আগে কিন্তু ছেড়ে দিয়েছি চালানো, শুধু বাইক আর স্কুটি। যাই হোক, অনেক দিনকার পরে কিন্তু সাইকেলিং এর কষ্টটা কিন্তু মালুম পাচ্ছি। আর ভালোও লাগছে, মেঘলা ওয়েদার আছে, খুব একটা গরম নেই। সময় কাটানোর জন্য বেশ কিছু বসার জায়গা, দোলনা, সঙ্গে বড় ও ছোটদের জন্য বিভিন্ন খেলার সাজ সরঞ্জাম এখানে কিন্তু রয়েছে। চলে এলাম দামোদর নদীর তীরে ডাইনিং হলে। ডাইনিং হলটা বেশ বড়, আর লাঞ্চের রয়েছে এলাহি ব্যবস্থা। মাংসের কিন্তু পিসগুলো যথেষ্ট বড় আছে, এবং ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, খুবই মানে প্রত্যেকটা আইটেমে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছে। বিশেষ করে মাংসটা খুব সুন্দর করেছেন। অনেক রকমেরই মাছ, মাংস, বিভিন্ন পদ পেয়ে যাবেন, কাঁকড়া। আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার দিয়ে দেবেন টেবিলে বসে। বিকালের এই শান্ত নিরিবিল মনোরম পরিবেশে দামোদর নদীর তীরে একান্তে কিংবা পরিবারের সাথে সময় কাটাতে কখন যে দিনটা চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। সারাটা দিন বেশ ভালোই কাটলো। সন্ধ্যা হতেই এক কাপ চায়ের সাথে চলে এলাম ইনডোর গেম সেকশনে। এরপর বাড়ি ফেরার পালা। আজ আমাদের ট্রিপটা ছিল ডে আউট। আর এই ডে আউট ট্রিপটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।